নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এপ্রিল মাসে ফ্রি রেশন নিয়ে বিরাট বড় খুশির খবর। এবার অতিরিক্ত রেশনের ঘোষণা করলো খাদ্য দপ্তর। আপনার কাছে যদি এসপিএইচএইচ, পিএইচএইচ, ডবলএওয়াই, আরকেএসওয়াই 1 এবং আরকেএসওয়াই 2 ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে, তাহলে চাল, গম ও আটার সাথে সাথে আপনারা চিনি, ময়দা, ছোলা এই সমস্ত অতিরিক্ত রেশন আপনারা রেশন দোকান থেকেই পাবেন। তো কোন রেশন কার্ডে এই রেশন দ্রব্য দেওয়া হবে, আর কোন কার্ডে বেশি, কোন কার্ডে কম পাবেন, সমস্তটাই জানিয়ে দেব। এরই সঙ্গে এই ফ্রি রেশনের পাশাপাশি কারা কারা 3 থেকে 4টি প্রকল্পের তরফে 1000 টাকা, 1500 টাকা ও 2000 টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেটাও বলে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, রাজ্য খাদ্য দপ্তরের তরফে রেশনের নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে। আর সেখানে বলা হয়েছে, যদি আপনাদের কাছে ডবলএওয়াই ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে, তাহলে চাল পাবেন 21 কেজি পরিবার পিছু। অর্থাৎ আপনার পরিবারে যতগুলি কার্ড থাকুক না কেন, আপনি 21 কেজি চাল পাবেন। আর সেই সঙ্গে গম পাবেন 14 কেজি পরিবার পিছু। এবং যদি গম না পান, তাহলে আটা দেওয়া হবে 14 প্যাকেট। অর্থাৎ বুঝতেই পারলেন, চাল 21 কেজি পাচ্ছেন আর আটা পাচ্ছেন 14 কেজি। আর যদি আটা না পান, তাহলে গম 14 কেজি পেয়ে যাবেন। তারপর যে রেশন কার্ডের কথা বলা হয়েছে সেটি হলো এসপিএইচএইচ। এই কার্ডে চাল পাবেন 2 কেজি মাথা পিছু, অর্থাৎ প্রতি কার্ডে 2 কেজি করে চাল পাবেন। সেই সঙ্গে গম পাবেন 3 কেজি করে মাথা পিছু, এবং গমের পরিবর্তে যদি আটা পান, তাহলে 3 প্যাকেট করে আটা পেয়ে যাবেন। আর এই রেশন দ্রব্যগুলিও সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এরপর যদি আপনাদের কাছে পিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে, তাহলে এই এপ্রিল মাসে চাল পাবেন 2 কেজি করে মাথা পিছু, অর্থাৎ প্রতি কার্ডে 2 কেজি করে চাল পাবেন। এক্ষেত্রে যদি আপনাদের কাছে 3টি কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে 6 কেজি চাল পেয়ে যাবেন। সেই সঙ্গে গম পাবেন 3 কেজি করে মাথা পিছু, আর গমের পরিবর্তে যদি আটা পান, তাহলে 3 প্যাকেট করে আটা পেয়ে যাবেন। অর্থাৎ 3 প্যাকেট করে মাথা পিছু আটা আপনারা পেয়ে যাবেন। তারপর যে রেশন কার্ডের কথা বলা হয়েছে সেটি হলো আরকেএসওয়াই 1 ক্যাটাগরি রেশন কার্ড। তো এই ক্যাটাগরি রেশন কার্ডে আপনারা চাল পাবেন 2 কেজি করে মাথা পিছু। সেই সঙ্গে গম পাবেন 3 কেজি করে মাথা পিছু, আর গমের পরিবর্তে যদি আটা পান, তাহলে 3 কেজি করে আটা আপনারা পেয়ে যাবেন। এরপর যদি আপনাদের কাছে আরকেএসওয়াই 2 ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে, তাহলে চাল পাবেন 1 কেজি করে মাথা পিছু, আর গম পাবেন 1 কেজি করে মাথা পিছু। অর্থাৎ প্রতি কার্ডে 2 কেজি করে রেশন দ্রব্য আপনারা পাবেন। তো যদি আপনাদের কাছে 5টি কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে 10 কেজি রেশন সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। তো বন্ধুরা, এই সমস্ত রেশন দ্রব্যগুলি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেতে চলেছেন। তো চলুন এবার রমজান উপলক্ষে বা ঈদ উপলক্ষে কোন কোন রেশন কার্ডে কী কী অতিরিক্ত রেশন দেওয়া হচ্ছে আর কতদিন দেওয়া হচ্ছে আপনাদের দেখিয়ে দিই। দেখুন, ঈদের আগেই একটি ব্যানার প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অন্যান্য বছরের মতো এই বছরেও পবিত্র রমজান উপলক্ষে যাদের কাছে ডবলএওয়াই ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে বা যাদের কাছে এসপিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, সেই সমস্ত পরিবারের আনন্দের সঙ্গে খাদ্য সরবরাহ দপ্তরের বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। তো এই স্পেশাল প্যাকেজ কবে থেকে কবে পর্যন্ত দেওয়া হবে? দেখুন, বলা হয়েছে 11ই মার্চ থেকে 10ই এপ্রিল পর্যন্ত এই রেশনটা আপনারা পাবেন। অর্থাৎ রেশন দোকান থেকে এই রেশনটা আপনারা পাবেন। তো কী কী রেশন পাবেন দেখুন, লিস্টে বলা হয়েছে ভর্তুকিযুক্ত চিনি 1 কেজি করে আপনাদের দেওয়া হবে, আর মূল্য 32 টাকা, অর্থাৎ 32 টাকা কেজি হিসাবে এই চিনি কিনতে পারবেন। তারপর বলা হয়েছে ছোলা 1 কেজি করে পরিবার পিছু 62 টাকা কেজি হিসাবে আপনাদের কিনতে হবে। একইভাবে ময়দা দেওয়া হবে ভর্তুকিযুক্ত 1 কেজি করে পরিবার পিছু 26 টাকা কেজি হিসাবে কিনতে হবে। অর্থাৎ ফ্রিতে পাচ্ছেন না কিন্তু এই সমস্ত রেশনগুলি, কিন্তু কম দামে পাবেন। আর এই রেশন দ্রব্যগুলি এসপিএইচএইচ এবং ডবলএওয়াই ক্যাটাগরি রেশন কার্ড থাকলে এই সুবিধা আপনারা পাবেন। এবার জানিয়ে দেব ফ্রি রেশনের পাশাপাশি কোন কোন প্রকল্পের তরফে আপনারা টাকা পাবেন। দেখুন, বলা হয়েছে পুরোহিত ভাতা। তো বন্ধুরা, যে সমস্ত পুরোহিতরাই পুরোহিত ভাতা প্রকল্পে আবেদন করেছেন, তারা এই এপ্রিল মাসে 1500 টাকার আরও একটি কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর এই টাকাও কিন্তু আপনারা 7 থেকে 10 তারিখের মধ্যে পেয়ে যাবেন। তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, তারা কিন্তু এই এপ্রিল মাসে অতিরিক্ত টাকা পাবেন। অর্থাৎ এই এপ্রিল মাসে জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলারা পাবেন 1000 টাকা, এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন 1200 টাকা। তো এই টাকাও কিন্তু আপনারা এপ্রিল মাসে খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে পেতে চলেছেন। তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে বার্ধক্য ভাতা। তো বন্ধুরা, 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ ও মহিলারা এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেছেন, তারা 1000 টাকার একটি কিস্তি এই এপ্রিল মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। আর এই টাকাও এপ্রিলের 10 তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে।
তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্প ছাড়াও যুবশ্রী প্রকল্প, কৃষকদের বার্ধক্য ভাতা এবং বিভিন্ন স্কলারশিপের টাকাও কিন্তু আপনারা এই এপ্রিল মাসে পেতে পারেন। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের মধ্যে আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।